ওই যে আমি ফার্স্টেই বললাম যে বিকজ এই জিনিসগুলো যখন ইউজুয়ালি হয় আমার কাছে পুরো ব্যাপারটা একটু কমপ্লিকেটেড লাগে বিকজ ফার্স্ট অফ অল এটা একটা বড় কমিটমেন্ট। সো আমার কাছে যেটা মনে হয় যে আমি সেই জায়গাতেই কমফোর্টেবল যেখানে ধরেন আমি প্রথমেই যদি আমি একটা চাপ না ফিল করি, যেমন যদি এরকম হয় একটা যে কোনো ধরেন একটা ব্র্যান্ডের সাথে এঙ্গেজমেন্ট যেখানে সব চাপ কিন্তু ফিজিক্যাল না, অনেক সময় মেন্টাল হয়। সো ওই মানে আমার সবসময় বিষয়টা আসলে মাথায় এটাই কাজ করে যে আমার যেহেতু ফোকাস বা আমার মানে মেইন প্যাশন হচ্ছে সবসময় মিউজিক। সো ওই ভাবনার জায়গা থেকে যতটুকু ডিস্ট্র্যাকশান আমার কম আসে সেটাই আমার মানে সবসময় আমি ওইটাই প্রেফার করি। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এরকম আরও অফার্স আসে টাইম টু টাইম ফর এন্ডোর্সমেন্ট ও কোলাবোরেশন, কিন্তু যেই জায়গায় আমার কাছে মনে হয় যে না আমার এঙ্গেজমেন্টটা এমন টাইপের হবে যেখানে আমার একটু বেশি মানে মেন্টালি ইনভলভ থাকতে হবে, ওই জায়গায় আসলে আমি পরে দেখা যায় যে আমি ফর সাম রিজন প্রেফার করি যে না মানে আমি আমার ওই ফোকাসের জায়গাটা নষ্ট করতে চাই না, মানে যে জায়গাটা আমার মিউজিকের জন্য অনেক প্রয়োজনীয়। সো ওনাদের সাথে আমি কিন্তু একদম শুরুতেই এই জায়গাতে আমি ওই এইটাই আমি প্রথমে ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে ওই জায়গাটার থেকে ওনারা আমাকে আশ্বস্ত করেছে যে না এটা আসলে ওনাদের যে ভিশনটা, বিকজ এটা তো একটা ক্লোদিং ব্র্যান্ড। সো এখানে কি হবে ধরেন একটা আমি তো এখানেও তো ধরেন আমি একটা মানে ক্যাজুয়াল আউটফিট পরে এসেছি। সো এরকম মানে ব্যাপারটা তো অনেকটা এরকমই যে আমি এই কি বলে যে আমাদের হয়তো ফটোশ্যুটস, তারপরে ওনাদের যে ক্লোদিং যেই ডিজাইনসগুলো সেগুলি হয়তো আমি ক্যারি করব, ওগুলি ফ্যান্সরা দেখবে। তো এটা তো আসলে খুব বেশি মানে কঠিন কিছু না। প্লাস মানে জিনিসটা আমার সাথেও আমি মনে করি যে রিলেটেবল, বিকজ এটা এমন না যে মনে করেন খুব মানে ফ্যান্সি কিছু বা যেটা আমি এভরিডে পড়ি না বা ওই রকম কিছু তো না যে যেটা আমাকে একটু হয়তো মানে আউট অফ দ্য ওয়ে যে করতে হইতেছে বা আমার সাথে যেটা আসলে ওইভাবে আমি কানেক্ট করি না, ওইরকম কিছু আমার কাছে মনে হয় নেই। বিকজ সোফার আই থিঙ্ক ওনাদের যে ইয়েগুলো ওগুলি মোটামুটি আমি এটা ফিল করেছি যে ইটস ক্যাজুয়াল অ্যান্ড কমফোর্টেবল। সো অফকোর্স হাবিব ভাইদের একটা বিশাল ফ্যান বেজ এখানে আমরা জানি যে ফ্যান বেজ আছে, ওনার শ্রোতারা আছে। আর আমি কিন্তু আমার বক্তব্যতেই আমি কিছুটা বলেছিলাম যে আমরা যে আমাদের যে মিশন ভিশন ব্র্যান্ডটা কিংবা আমাদের ক্লোদিং যে স্টাইল যে আমরা সিম্পল অ্যান্ড ক্রিয়েটিভ অ্যান্ড মানে কমফোর্টেবল এই জিনিসগুলোকে মেন প্রায়োরিটি দিই। তো হাবিব ভাইও যেটা বললো যে আমরা এই সিম্পলি ক্যাজুয়াল যে ওয়ার মানে সিম্পলি মেড বেটার, আমাদের মোটোটা কাইন্ড অফ এরকম। তো সেটা যেহেতু হাবিব ভাইও রিপ্রেজেন্ট করেন, আর হাবিব ভাই ক্রিয়েটিভিটিটাকেও অনেকটা, উনি যেহেতু ক্রিয়েটিভ পারসন একটা, ওনার কাছে ক্রিয়েটিভিটিটা একটা মেইন জায়গা থেকেই মেইন জায়গা আর কি। তো আমরাও ক্রিয়েটিভ জিনিস নিয়ে কাজ করি। তো এখান থেকেই মূলত হাবিব ভাইয়ের সঙ্গে আমাদের যোগাযোগটা, যে আমরা কার সঙ্গে কাজ করলে কমফোর্টেবলি কাজ করতে পারবো। তো সেজন্যই হাবিব ভাইয়ের সঙ্গে আসলে আমাদের এই এমওইউটা করা, একসঙ্গে কোলাবোরেশনলি কাজ করা। ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় একটা ব্র্যান্ড তো অনেকের সাথেই কাজ করবে, এটাই নর্মাল। সো আই গেস ইটস সামথিং যেটা মনে করেন হয়তো এক একবার মানুষের ইম্যাজিনেশনে এক একটা মানুষ আসে, হয়তো সেখান থেকেই তারা ওই স্টেপটা নেয়।